যে ভাষাটা প্রয়োগ করছে উদ্দেশ্যটা তার, বা পক্ষ বা নিরপেক্ষতা বা যে কোনো একটা পক্ষ, এটা তার। তো এখানে ভাষা তো শুধু রাজনৈতিক ব্যবহারটাতেই সীমাবদ্ধ একটা ব্যাপার না। সেটা এটা তো অনেক ভাস্ট একটা ব্যাপার। যেরকম আমরা সাহিত্যে একভাবে এটার ব্যবহার করি, বা মানুষের জীবনে এর ব্যবহার হয়। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিরোধী শক্তি, এভাবে মানুষকে ডিভাইড করা হয়। একটা সেই ব্রিটিশ আমল থেকে ডিভাইড অ্যান্ড রুল যেটা চলে আসতেছে, একটা বাইনারি ব্যবস্থা। এটা হচ্ছে যারা ক্ষমতাশীল থাকে তাদের একটা অস্ত্র, টু কন্ট্রোল পিপল, বা পলিটিক্যাল আদার সৃষ্টি করা। আমি আবার প্রেডিক্ট করছি ডিভিশন ইন হুম হুম। পিপল, কারণ কি যেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা, সবাই যখন একটা ডিফেন্সিভ একটা জায়গায় থাকে, সবার একটা মনে হচ্ছে যে একটা ইনসিকিউর একটা প্লেসে, হুম তখন কেউ আর অন্যকে ছাড় দিতে চায় না, বা অন্য স্পেসটা দিতে চায় না। সেটা যখন না দেয় তখন একটা আম, একসাথে যে একটা মানে মিলেমিশে থাকার যে জিনিসটা, ওইটা তো অনেকটা হ্যাম্পার্ড হয়। তো আমার কাছে মনে হয় যে আমি এটাই প্রেডিক্ট করছি যে আবার একটা খুবই বড় ডিভিশনের ইয়ের মধ্যে যাবে। এবং সব সময় যেটা বর্ণালী যেটা বললো, যে মাইনরিটি গ্রুপের কথা, যে তাদের ভয়েসটা আবার চাপা পড়ে যাবে। তো যেই জায়গাটার থেকে জুলাই আন্দোলনটা এতটা বেশি মানুষের সমর্থন পেয়েছিল, যে যাদের যাদের কণ্ঠস্বর চাপা পড়ে গেছে, তারা যাতে বলতে পারে, সেই জায়গাটা তো আসলে হচ্ছে না। বা আম, ওই সময় দেখা গেছে আন্দোলনের নারীরা অনেক আম, সামনের সারিতে ছিল, এখন তাদেরকে দেখাই যায় না।